দেখবো এই যে শিবাজি টেরিটরিটা বিস্তার করেছিল, তাহলে এখানে এই যে সুরাট দেখতে পাচ্ছ স্যার, সুরাট, এই সুরাট থেকে এইখানে আহমেদনগরের কিছু, বিজাপুরের কিছু অঞ্চল, এইটা ছিল স্যার শিবাজি শাসন। শিবাজি কিন্তু এখনো পর্যন্ত বিস্তার করতে পারেনি বিরাট অঞ্চল জুড়ে। এই অঞ্চল জুড়ে আহমেদনগর এবং বিজাপুরের কিছু অঞ্চলে এই যে দুর্গগুলো ছিল, 35টা দুর্গ এবং কিছুটা তার মধ্যে 23টা দুর্গ রিটার্ন করতে হয়েছিল। তো এইগুলো দখল করে নিয়েছিল। আর ওই লাস্ট 4 বছর যখন সুরাট থেকে যখন আগ্রা থেকে ছেড়ে আসে, তখন আবার যে দুর্গগুলো ইনি দখল করে নিয়েছিল, মুঘলরা নিয়েছিল, সেই দুর্গগুলো আবার রিটার্ন নেয়, তারপরে মারা যায়। এবং এনার অবস্থান ছিল এইটুকু। কিন্তু যদি আমরা দেখি একদম শেষ মারাঠা সাম্রাজ্য, তার মানে শিবাজি, যখন আমি শিবাজিকে বললাম শিবাজি মহারাজ, তখন এনার সাম্রাজ্য এইটুকুটা ছিল। কিন্তু আমরা যদি দেখি স্যার লাস্ট সাম্রাজ্য শিবাজির, যদি দেখি মারাঠা সাম্রাজ্য থেকে লাস্ট দেখবো, তখন মারাঠা সাম্রাজ্য দেখো কত দূর থেকে বিস্তার লাভ করেছে, কত দূর পর্যন্ত স্যার বিস্তার লাভ করেছে। এটা ছিল টোটাল মারাঠা সাম্রাজ্য। এবার আসবো শম্ভুজি মহারাজকে, ঠিক আছে, নিয়ে প্রথমে আসবো শম্ভুজি মহারাজকে। শিবাজির এই হচ্ছে, এরাই বংশ বিস্তার করবে, এরাই শাসন কার্য করবে। এরপরে যে আসবে তার নাম হচ্ছে পেশওয়া, ঠিক আছে। তার মানে প্রথমে যখন শিবাজি কমপ্লিট হয়ে গেল, এরপরে কাকে কমপ্লিট করব? শম্ভুজিকে। শম্ভুজি কোথায় ছিল? শম্ভুজি কোথায় ছিল? শম্ভুজি তো বন্দি করে নিয়ে চলে গেছিল শম্ভুজিকে। আগ্রা থেকে তো বাবার সাথে পালিয়ে এসেছিল, আর শম্ভুজি এতদিন বসেই ছিল। তো যখনই শম্ভুজি বসেছিল, এই শম্ভুজির কাহিনী আমি বলছি, এটা ভালো করে রিটার্ন শুনবে নেবে। তো শম্ভুজি যখন চলে এলো বাবার সাথে আগ্রা থেকে, আবার এসে তো রাজ্যাভিষেকটা হয়ে গেল। শম্ভুজি আস্তে আস্তে বড় হচ্ছিল। আফটার শিবাজির মৃত্যুর পর শম্ভুজি সিংহাসনে বসেন। প্রথম স্যার ভালোই শাসন কার্য চালাচ্ছিল শম্ভুজি, কিন্তু সাঁত বাঁধলো কোথায়? প্রবলেমসটা হলো কোথায় না, ঔরঙ্গজেব তো উপরে ছিল, রাজত্ব করছে। ঔরঙ্গজেবের বিদ্রোহী সন্তান, তার নাম হচ্ছে আকবর দ্বিতীয়। ঔরঙ্গজেবের একজন বিদ্রোহী সন্তান ছিল, যে বাবার এগেইনস্টে সবসময় কথা বলতো, আর ঔরঙ্গজেব তাকে কখনোই পছন্দ করেনি। ঔরঙ্গজেবের এই বিদ্রোহী সন্তানের নাম হচ্ছে আকবর দ্বিতীয়। এই আকবর দ্বিতীয় কে যদি আমরা রিটার্ন একটু দেখি, যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি, এই ঔরঙ্গজেব একটা শিখ গুরুকে স্যার মৃত্যু দিয়েছিল, নাম কি? নবম শিখ গুরু তেগ বাহাদুর। ছোটবেলায় পড়াশোনা করেছো? নবম শিখ গুরু, শিখদের যে নবম গুরু তেগ বাহাদুর, এনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এনা কেন বলো তো? না, এই যে বিদ্রোহী সন্তান, ঔরঙ্গজেবের যে বিদ্রোহী সন্তান আকবর দ্বিতীয়, এনাকে আশ্রয় দিয়েছিল নবম গুরু তেগ বাহাদুর। তাহলে আশ্রয় দিলে তাকে যদি মৃত্যু দিয়ে দেয় শিখদের ধর্মগুরুকে, তাহলে শিবাজির ছেলে যখন শম্ভুজি আশ্রয় দেবে, তখন একে কি করবে?